যদি ক্ষমা চাইতে হয় অনির্বাণকে, তো আমি তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব, কিন্তু নিজের জন্য নয়, বরং আরেক অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের জন্য। সম্প্রতি দেবের ক্ষমা চাওয়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। রাজনীতির মাঠে বেশ সক্রিয় দেব, আবার সামনে আসছে নির্বাচন। এতে প্রশ্ন উঠেছে, কেন ক্ষমা চাইলেন দেব? কোনো অন্যায় করেছেন কি এই অভিনেতা? অনির্বাণকে প্লিজ কাজ করতে দিন। এই কাহিনী জানতে হলে আমাদের যেতে হবে একটু পেছনে, 1 বছর আগে। গত বছর থেকে ফেডারেশনের সঙ্গে বিরোধে জড়িয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এরপর থেকেই তাকে কোনো অভিনয়ের প্রস্তাব দেওয়া হচ্ছে না। কোনো প্রযোজনা যদি অনির্বাণকে নেয়, তাহলে ফেডারেশনের টেকনিশিয়ানরা সেই কাজে যাবেন না বলে হুমকিও রয়েছে। শুধু অভিনয় নয়, পরিচালনার ক্ষেত্রেও তার উপর চালু অলিখিত নিষেধাজ্ঞা। গত বছর মে মাসে SVF এর প্রযোজনায় অনির্বাণ পরিচালিত একটি মিউজিক ভিডিওর শুটিং ফেডারেশনের চাপে বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। সেই বিরোধ এখনো মেটেনি বলে পর্দায় দেখা যাচ্ছে না অনির্বাণকে। এরই মধ্যে গুঞ্জন উঠেছিল দেবের নতুন সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করবেন তিনি। বাংলায় ওর অনেক অবদান বাকি আছে। আর এই গুঞ্জনের পরই শুক্রবার এক বৈঠকে দেব জানান, তার আসন্ন ছবিতে অনির্বাণ অভিনয় করছেন না। দেব বলেন, এই খবরটি সত্য হলেও মন্দ হতো না। আমার ছবিতে থাকুক বা না থাকুক, অনির্বাণের কাজ করা উচিত। আমি ফেডারেশনের বিরুদ্ধে নই, কিন্তু আমি চাই তিনি কাজ করুন। ফেডারেশনের সঙ্গে অনির্বাণের বিরোধ মিটবে কিনা তা ভবিষ্যতই বলবে। অনির্বাণ যাই করুক, আমি তার হয়ে ফেডারেশনের কাছে ক্ষমা চাইছি। তাকে দয়া করে ছবিতে কাস্ট করুন। সে খুব ভালো অভিনেতা, তার কাজ করা জরুরি। শিলা ইসলাম, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।